সম্মানিত সুধী বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে আমেরিকার শিকাগোতে একটি হাসপাতালে একসাথে দুজন মায়ের বাচ্চা জন্মগ্রহণ করে। দুজন মা বাচ্চা প্রসব করেন। কয়জন? দুইজন মা বাচ্চা প্রসব করেন। যেখানে ম্যাটারনিটি, বাচ্চা প্রসবের যে জায়গাগুলো যেখানে আছে, কত নারী তাদের বাচ্চা প্রসবের জন্য সেখানে আসেন। এই নারীদেরকে, এই মাদেরকে, মারা বাচ্চা প্রসবকালীন সময়ে কত যাতনা, এক একটি সেকেন্ড এক একটা মৃত্যুর যন্ত্রণা ভোগ করেন। সম্মানিত সুধী, সেই মায়েদের গর্ভ থেকে সন্তানরা জন্ম নিচ্ছে একসাথে, দুইজন, চারজন, পাঁচজন পাশাপাশি। এই শিশুগুলো যেন কখনো বদলে না যায়, এই জন্য শিশুর পায়ের সাথে তারা সেখানে এক ধরনের কষ্টেপ লাগাই দিয়ে মায়ের নাম লিখে দেয়। শিশুর পায়ের সাথে কার নাম লেখে? মায়ের নাম লেখে, যাতে বোঝা যায় এই শিশুটির মা অমুক। সম্মানিত সুধী, শিকাগোতে একটি হাসপাতালে একসাথে দুজন মা সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে এই শিশু দুটির পায়ের মধ্যে যে চিহ্ন, মায়ের নাম লেখা, এটা নার্স ভুলে গেছে। নার্স ভুলে যাওয়ার কারণে এখন এই দুই নারীর পরিবার, তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এর মধ্যে একজন নারী, তিনি বাচ্চা প্রসব করেছেন ছেলে, আরেকজন প্রসব করেছেন কি মেয়ে। কথা বুঝতে পারছেন? স্বভাবত ছেলের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি। পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরান খুলে দেখেন, দীর্ঘদিন পর্যন্ত গর্ভে কোনো সন্তান নাই। হান্না বিনতে ফাকুস এমন একজন মা, জীবনের 95 বছর বয়স হয়ে গেল, সেই মায়ের গর্ভে কোনো সন্তান নাই। অতএব সেই মা যখন আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে আসতেছিলেন, পথিমধ্যে প্রচন্ড রোদ, তিনি একটা গাছের ছায়ার মধ্যে নিচে বসে পড়লেন। গাছের ছায়ার নিচে বসে পড়ার পর কিছু সময় তিনি বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে উঠে তিনি দেখলেন গাছের ডালের মধ্যে একটা পাখি তার ছানাকে আধার খাওয়াচ্ছে। এটা দেখে মায়ের মনের মধ্যে বন্যা শুরু হয়ে গেল। মা ওই মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। মাবুদ, আমি মানত করলাম, তুমি যদি আমার গর্ভে সন্তান দাও, আমি তোমার কাছে সন্তানের প্রার্থনা করছি, আমি সন্তান তোমার কাছে চাচ্ছি, তুমি যদি আমার গর্ভে সন্তান দাও, তাহলে সেই সন্তানটিকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। মা তার দোয়ার মধ্যে কৌশল করে আল্লাহর কাছে চেয়েছেন যে বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে গেলে তো ছেলে ছাড়া তো মেয়েরা বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে না। কাজেই তিনি বলছেন যে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব, তার অর্থ হলো যে তুমি আমাকে কি দিও? ছেলে দিও। অতএব ছেলে পাওয়ার প্রার্থনা পৃথিবীর প্রতিটি পরিবার, প্রতিটি ফ্যামিলিতে আছে। যে কারণে ছেলে আমাদের ঘরে আসুক আমরা চাই, মেয়েরাও জন্মগ্রহণ করুক এটাও আমরা চাই। ছেলে আর মেয়ে দুটোকে দিয়েই তো সংসার। কি বলেন? হিজরা দিয়ে কি সংসার হয়? ট্রান্সজেন্ডার দিয়ে কি সংসার হবে? বিনয়ের সাথে আপনাদের সামনে আরজ করতে চাই, মা কত কৌশলী। মা তার গর্ভে তিনি বহুদিন পরে জীবনের প্রান্তিক লগ্নে 95 বছর বয়সে মা সন্তানের আবেদন করতে গিয়ে আল্লাহর কাছে আবেদন করছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। তুমি আমাকে সন্তান দাও প্রভু, তোমার সাথে আমি প্রমিস করলাম, তোমার সাথে আমি ওয়াদাবদ্ধ হলাম, আমার এই সন্তানটি তোমার বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার খাদেম বানাই দিব। তাহলে মনের মধ্যে আশা কি? ছেলে না মেয়ে? এই জন্য পৃথিবীর মধ্যে চাহিদা ছেলে এবং মেয়ের চেয়ে
একটি ফ্যামিলিতে চাহিদা থাকে কার? ছেলেদের প্রতি একটু বেশি কি থাকে? চাহিদা থাকে। শিকাগোর হাসপাতালের মধ্যে দুই মায়ের গর্ভ থেকে দুটি সন্তান জন্ম নিল, একটি ছেলে আর একটা কি মেয়ে। কিন্তু নার্স ভুলে গেছে যে এই বাচ্চা দুইটার পায়ের মধ্যে মায়ের নাম লেখে নাই। এখন মা এবং ওই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। ছেলে, যে ছেলেটা, দুই মাই এই ছেলেকে ছেলে হিসেবে দাবি করতেছে। দুজন নারী, দুজন মাই বলছেন এই ছেলে আমার। সম্মানিত সুধী, ডাক্তার যারা দুই মায়ের ঝগড়া কিভাবে মিটাবেন তারা কোনোভাবেই তাদেরকে বুঝাতে পারছেন না। এবং এই মেয়েটি, এই ছেলেটি কার, কোন মায়ের, এটা ডাক্তার সাহেবরা নির্ধারণ করতে পারছেন না। শেষ পর্যন্ত আরেক হাসপাতালে একজন ইরানিয়ান মুসলিম ডাক্তার, শিকাগো তো আমেরিকা, এটা তো খ্রিস্টানের দেশ, অতএব একজন মুসলিম ইরানি ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা বললেন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে আমাদের হাসপাতালে। নার্স ভুল করে শিশুর পায়ে মায়ের নাম লিখে নেয়, যে কারণে যে ছেলে, এই ছেলেটিকে দুই মাই দাবি করতেছে। এখন এটি নিয়ে কি করা যায়? আপনি আমাদেরকে পরামর্শ দেন। ইরানিয়ান মুসলিম ডাক্তার তিনি সেই খ্রিস্টান ডাক্তারদেরকে বললেন যে আমাকে একটু সময় দেন, এটার উত্তর বের করতে কোনো অসুবিধা নাই, যেহেতু আমাদের হাতে কোরআন আছে। জোরে বলেন, আমাদের হাতে কি আছে? সম্মানিত সুধী, ইরানিয়ান ডাক্তার শেষ পর্যন্ত আলেমদের শরণাপন্ন হলেন। আলেমদের কাছে বললেন যে হাসপাতালে তো এই ধরনের ঘটনা ঘটেছে, নার্স বাচ্চার পায়ের মধ্যে মায়ের নাম লিখতে ভুলে গেছে, দেয় নাই, লিখে দেয়। এখন দুই মাই দাবি করতেছে এই ছেলেটা আমার। এ ব্যাপারে কি করা যায়? আলেম যারা স্কলার, আলেমরা যখন প্রশ্নের সম্মুখীন হলেন তখন ইরানিয়ান ডাক্তারকে আলেমরা বললেন যে কোনো সমস্যা নাই, এর উত্তর কোরআনে আছে। এর উত্তর আছে কোথায়? কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। আর গত পরশু শিকাগোতে ঘটনা ঘটে গেল। আর শিকাগোতে, আমেরিকার শিকাগোতে সেই ঘটনার, সেই সমস্যার সমাধান দিচ্ছে কে? আল কোরআন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই ধরনের অসংখ্য ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাইব। আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে কোরআনের প্রয়োজন কত বড়। শিকাগো, সেখানে আলেম সমাজ তারা বলে দিলেন পবিত্র কোরআনের মধ্যে এর সমাধান আছে। যেমন ফ্লোরিডায়, আমেরিকার ফ্লোরিডা একটা স্টেট, এই ফ্লোরিডার মধ্যে একটা শিশু জন্ম নিয়েছে বাবার মৃত্যুর 22 মাস পর। বাবা মারা গেছেন 22 মাস আগে, আর সেই মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নিল 22 মাস পর। এই 22 মাস পরে জন্ম নেওয়ার শিশুটিকে নিয়ে কৌতূহল, মাকে জিজ্ঞেস করা হলো যে এই শিশুটির বাবাকে। আমেরিকায় তো বাবা খুঁজে পাওয়া খুব মুশকিল, কথা বলেন না? আমেরিকায় বাবা খুঁজে পাওয়া যায় না। এক একজন নারী 1 মাসে 52টা স্বামী বদলায়। তাহলে যেই দেশের মধ্যে একজন নারী মাসে 52টা স্বামী বদলায়, যেই নারীর জীবনে স্বামীর পরিচয় থাকে না, কুকুরের জীবন, এই কুকুরের সাথে কোন কুকুর এসে তার গর্ভে বাচ্চা দিল, যেমন কুকুরের পক্ষে নির্ণয় করা সম্ভব হয় না, ঠিক মানুষগুলো এমন হয়েছে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? কয়েকটি কথা বলে যায়। শিকাগোর হাসপাতালে ওই দুই মা ছেলেটাকে নিয়ে, ছেলে বাচ্চাকে নিয়ে যখন ঝগড়া করছে, ইরানিয়ান মুসলিম ডাক্তার আলেমদের কাছে গিয়ে বলছে, আলিম সাহেবরা, আপনার স্কলার, হাসপাতালে এখন এই বাচ্চা ছেলে, এর প্রকৃত মাকে এটা কিভাবে বের করা যাবে? কথা বুঝতে পারছি? তখন আলেমরা বললেন যে আমাদের কোরআনে আছে। কয় কোরআনে কি আছে? কয় কোরআনের মধ্যে সূক্ষ্ম ইঙ্গিত আছে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন,
কোরআনের মধ্যে সুন্দর এর ফয়সালা আছে, যে শিশুটি মায়ের বুকের দুধ খেয়েছে, ছেলে যার গর্ভে জন্ম নিয়েছে, যে মা ছেলেকে গর্ভে নিয়েছে, জন্ম দিয়েছে, সেই মায়ের বুকের দুধ, আর যে মা মেয়ে জন্ম দিয়েছে সেই মায়ের বুকের দুধ, দুইটাকে যদি একসাথে করা যায়, তাহলে মেয়ের মায়ের বুকের দুধের চেয়ে ছেলে যে তার মায়ের বুকের দুধ 2 গুণ ওজন বেড়ে যাবে। 2 গুণ ওজন কি সিদ্ধান্ত দিলেন কারা? এই যে মৌলভী সাহেব, যাদের আলোচনা শোনার জন্য আজ আপনারা এখানে এসে বসছেন, এই আলেম সম্প্রদায়, তারা বললেন যে ছেলের মায়ের বুকের দুধের ওজন হবে 2 গুণ মেয়ের মায়ের বুকের দুধের চেয়ে। তারা জানতে চাইলেন যে কোরআনে যেটা আছে এর কোন আদৌ কি পৃথিবীতে প্রমাণ আছে? আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি শাসক, 6 বছর তিনি মুসলিম জাহানের শাসক ছিলেন। এই 6 বছরের মধ্যে অন্ধকারের মধ্যে 2 জন নারী সন্তান প্রসব করেছে। তাদের একজনের গর্ভ থেকে ছেলে জন্ম নিয়েছে, আরেকজনের গর্ভ থেকে কি মেয়ে। আপনি দেখছেন প্রত্যেকে কোথায় রেফারেন্স। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে বিষয়টি নিয়ে মামলা আসলো। মামলা দায়ের হলো, আলী রাতের অন্ধকারে গভীরে 2 জন মা সন্তান প্রসব করেছেন। এই 2 জন মায়ের গর্ভ থেকে একজনের থেকে ছেলে, আরেকজনের থেকে মেয়ে, কিন্তু অন্ধকার হওয়ার কারণে এটা পরে নির্ণয় করা সম্ভব হয় নাই। এখন ছেলে সন্তান নিয়ে 2 মায়ের ঝগড়া। এই ঝগড়াটা কেমনে নিরসন করা যায়, কেমনে শেষ করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা ওই 2 মাকে বলো তাদের বুকের দুধ এটা যেন একটা পাত্রে তারা দেন। এক মায়ের দুধ এক পাত্রে হবে, আরেক মায়ের দুধ আরেক পাত্রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দেওয়া হলো যে আলী, এখন 2 মায়ের বুকের দুধ, এই শিশুর মুখের দুধ যেগুলো মায়ের বুক থেকে খাবে, সেই দুধ 2টো পেয়ালায় আপনার সামনে আনা হলো। এখন কি ফয়সালা হবে? কেমনে বুঝবো যে এই মায়ের এই ছেলে আর এই মায়ের এই মেয়ে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো তোমরা কি পবিত্র কোরআনে পড়ো নাই যে একজন পুরুষ নারীর চেয়ে বেশি খায়? একজন মহিলা যে পরিমাণে খায় তার চেয়ে একজন পুরুষ কি বেশি খায়। তার খাবার শেষ নাই, চানাচুর থেকে নিয়ে কতক্ষণ না ওই যে পেঁয়াজুর, দুনিয়ার বাজারের যা খাবার সবটা পেটের মধ্যে ভরে, কিন্তু একজন মা না খেয়ে তার স্বামী তার বাচ্চাকে বেশি খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন একজন পুরুষ 2 জন নারীর অংশ পাবে। লিযাকরি মিসলু হাজ্জিল উনসাইন, ভাই বোনের মধ্যে 1 ভাই 2 বোন, অথবা 1 ভাই যে পরিমাণ সম্পদ পাবে 2 বোন কি সেই পরিমাণ, অথবা 2 বোন যে পরিমাণ সম্পদ পাবে 1 ভাই কি সেই পরিমাণ। তাহলে ভাইয়ের ওজনটা বোনের চেয়ে একটু কি বেশি। আপনি সুবহানাল্লাহ কইবেন না? পাশে কিন্তু আমার বোনেরা আছে, তারা বলছে তাহলে আমরা এত বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না। আপনাদেরকে আল্লাহ বঞ্চিত করেন নাই, আপনাদের পায়ের নিচে সন্তানের বেহেশত ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন, সাবিরা হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার কি জাহান্নাম। অতএব সেই মায়ের মুখের দিকে যদি কোনো সন্তান তাকায়, তাহলে তার আমলনামায় প্রতিটি দৃষ্টিতে একবার তাকালে প্রতিবারেই একটি মকবুল হজের সওয়াব আমলে লেখা হয়। আপনি চিন্তা করতে পারছেন? বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শোনালেন, শোনো পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিনার রিজাল,
যখন কোনো বিচার আসবে সেই বিচারের মধ্যে তোমরা দুজন সাক্ষীর সাক্ষ্য নিবে, এই দুইজন সাক্ষী হবে পুরুষ। কি হবে? হয় না, আরো একটু জোরে বলতে হবে, হতে হবে কি? আল্লাহ বলেন পবিত্র কোরআন মাজিদে, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিনার রিজাল, দুইজন পুরুষ সাক্ষী দিতে পারবে। কথা বুঝতে পারছেন? সাক্ষ্য দিতে গেলে কয়জন লাগবে? ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যে দুইজন পুরুষ না পাওয়া যায়, কোরআন বলছে ফারাজুলু ওয়া ইমরাআতান, তাহলে একজন পুরুষ আর দুইজন কি? নারী, দুইজন মহিলা। তাহলে একজন পুরুষের সমান কি? দুইজন মহিলা। তাহলে পুরুষের ডিগনিটি, পুরুষের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে অবস্থানটা, তার শক্তি দেওয়া হয়েছে, সেটা নারীর চেয়ে বেশি না কম? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই যে দুই মায়ের বুকের দুধ পাত্রে আমার সামনে আনা হলো, এই দুই মায়ের বুকের দুধ তোমরা এখন ওজন করে দেখো, যেই দুধের ওজন বেশি বাড়বে যেই মায়ের, সেই ছেলের মা, সেই হবে ছেলের কি? একটু আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে ফয়সালা হয়েছিল। আলেম ওলামা বই না পড়লে, কিতাব না পড়লে তো আলেম হওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোথায় সেই ঘটনা? আর সেই ঘটনা কাজে দিল এই গত পরশু শিকাগোর ঘটনায়। শিকাগো হাসপাতালে দুইজন মা সন্তান প্রসব করেছে। নার্স মায়ের নাম দিতে ভুলে গেছে, আর সেখানে ছেলে নিয়ে ঝগড়া শুরু হয়েছে। সেই ঝগড়ার ফয়সালা হচ্ছে কি দিয়া? কোরআন দিয়ে। আরো সুবহানাল্লাহ বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, পৃথিবীর মধ্যে কাফের বেদিনরা চায় আমার ধর্মটাকে সম্পূর্ণ মিশিয়ে দিতে। আল্লাহ বলছেন না, আজকের পৃথিবীর বিজ্ঞান, আজকে পৃথিবীতে যে মানুষগুলো আছে তারা কোরআনের স্পর্শে আসার জন্য বেকুল হয়ে উঠেছে। শিকাগোতে যদি এই কোরআন দিয়ে ফয়সালা হয়ে সেই নারী, দুই নারী, তার মানে ওই ইরানি ডাক্তার ওদের যখন পরামর্শ দিলেন, তারা হাসপাতালে গিয়ে ওই দুই নারীর বুকের দুধ মাপা শুরু করলেন। তাতে তারা দেখলেন একজন মায়ের বুকের দুধ ভারী, আরেকজনেরটা কি? হালকা। অতএব যার বুকের দুধ ভারী তার ব্যাপারে ডাক্তাররা বললেন যে এই ছেলেটা তারই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজ সেই কোরআন থেকে ফয়সালা হচ্ছে শিকাগোতে, সেই কোরআন থেকে ফয়সালা হচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন মঞ্চে।